শেরপুরে নিত্যপণ্যের বাজার মূল্যে নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মতবিনিময় সভা। খোরশেদ আলম, শেরপুর থেকে শেরপুরে আলু, পেঁয়াজ, ভোজ্যতেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 4 ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোক্তা অধিকার সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোসাম্মদ হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ক্যাব শেরপুর জেলার সাধারণ সম্পাদক হাকিম বাবুল, কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান বাজার মূল্য ও বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তারা বাজারে কাঁচামরিচ, ডিম এবং মাংসের দাম স্থিতিশীল থাকলেও সয়াবিন তেলের সংকট ও উচ্চমূল্য, পেঁয়াজ ও আলুর উচ্চমূল্যের বিষয়টি সভায় তুলে ধরেন। নতুন আলু বাজারে এলেও দাম কেজি প্রতি 120 টাকার ওপরে, পুরাতন আলু বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে। সয়াবিন তেল অনেকটাই মার্কেট আউট, যদিও বা 165 থেকে 180 টাকা কেজি দরে বিভিন্ন ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল মিলছে, তবুও সেই তেলের সাথে ওই কোম্পানির অন্যান্য ভোগ্য পণ্য সাথে কিনতে বাধ্য করা হচ্ছে। তাছাড়া নতুন নতুন সবজি বাজারে এলেও বাজারের দাম এখনও সেভাবে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। কেজি প্রতি 70 থেকে 80 টাকার নিচের সবজি মিলছে না। এজন্য বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ছাত্র প্রতিনিধি মামুনুর রহমান নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এক বাজার থেকে কাছাকাছি বাজারেও দেখা যায় নিত্যপণ্যের দামের ক্ষেত্রে ব্যাপক ফারাক দেখা যায়। ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতা এবং ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে বাজারে দ্রব্যমূল্যের অস্থিতিশীলতার সৃষ্টি হয়ে থাকে। এতে সাধারণ মানুষের কষ্ট হয়। উৎপাদকদের জন্য সরাসরি বাজারে বিক্রির কোন উদ্যোগ গ্রহণ করা গেলে কিছুটা কম দামে সাধারণ মানুষ পণ্যসামগ্রী ক্রয় করতে পারত বলে তারা মতামত দেন। এছাড়া ব্যবসায়ীদের ভোক্তা বান্ধব হওয়া এবং নৈতিকতা উন্নয়নের ওপর আহ্বান জানান। জেলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ সভাপতি সাংবাদিক রফিক মুজিদ বলেন, সিন্ডিকেট ব্যবসার কারণে প্রতিনিয়ত শেরপুর জেলায় নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বোতলজাত সয়াবিনের থেকে খোলা সয়াবিনের দাম বেশি। মাছ, ডিম, আলু, বেগুন সহ সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। কোন কৃষক কম দামে কৃষিপণ্য বিক্রি করলে সিন্ডিকেট ব্যবসায়ীরা তাকে হুমকি দিয়ে তার সব কৃষিপণ্য কিনে নিয়ে বেশি দামে বিক্রি করছে। শাকের আটি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকার মধ্যে। এভাবে প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে কষ্টে রয়েছে সাধারণ মানুষ। তাই আসন্ন রমজানে যেন সবকিছুর দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেজন্য জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত। ব্যবসায়ী শাহী ভান্ডারের মালিক মাসুদুর রহমান বলেন, বাজারে এখন সয়াবিন তেলের সংকট চলছে। কোম্পানিগুলো চাহিদামতো তেল দিচ্ছে না। সংকটের কারণে কোম্পানিগুলো তাদের অন্যান্য ভোগ্যপণ্য কেনাবেচা করতে বাধ্য করছে। সাপ্লাই চেনের সংকটের কারণে সয়াবিন তেলের দাম বেড়েছে। তাছাড়া আদালতের রিটের স্থিতাবস্থার কারণে খোলা ভোজ্য তেল বিক্রি এখনও চলছে। এতে আইনগত কোন বাধা নেই। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, বাজারে নিত্যপণ্যের দাম যে বেড়েছে এটা সকলের আলোচনাতেই উঠে এসেছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা আশা করি ব্যবসায়ীরা মুনাফা করবেন, এটা ঠিক, কিন্তু সেটা যেন অবশ্যই যৌক্তিক পর্যায়ে থাকে। এজন্য তিনি নিজেদের নৈতিকতা উন্নয়নের ওপর জোর দেন। তাছাড়া ভোক্তাদেরও আরও সচেতন হওয়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাজারে কোন জিনিসের সংকট হলেই অনেকেই হুমড়ি খেয়ে পড়েন, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ান, জেলা মৎস্য বিভাগের সিনিয়র সরকারি পরিচালক সুলতানা লায়লা তাসনিম, স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লাল চাঁদ ফকির, ফল ব্যবসায়ী আব্দুল হালিম, এনজিও সংগঠক তাপস বিশ্বাস, আদিবাসী নেতা সুমন্ত বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। এতে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ক্যাব সদস্য, ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কার্ডের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি এবং পিসিবির ট্রাক সেলের পরিমাণ বাড়ানো, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা, আলাদা কনজুমার্স মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবিতে ক্যাবের পক্ষ থেকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। ANB News 24.com শেরপুর।